সাল 1984। দেশ কাঁপনে এক সংবাদ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলো। আর মুহূর্তের মধ্যেই বদলে গেল ছোট্ট রাহুলের ভবিষ্যৎ। রাহুল আর 5টা বাচ্চার মতো স্কুলে দৌড়াতে মাঠে খেলতে পারেনি। শিক্ষকরা বাড়িতেই আসতেন, কারণ বাইরে বের হওয়া মানেই ঝুঁকি। বাচ্চা বয়সে সে বুঝতে শিখলো এই পরিবারে জন্ম মানেই স্বাধীনতা হারানো। ভাই বোনদের জন্য ছিল এই ঘটনা দুঃস্বপ্নের মতো। জনগণের চোখে ছিল তারা প্রধানমন্ত্রীর নাতি ও নাতনি, কিন্তু নিজের বাড়ির চারপাশে সশস্ত্র গার্ড, উঁচু দেওয়াল আর ভয়টাই ছিল তাদের নিত্য সঙ্গী। সময় গড়ালো, বাড়িতে বন্দি জীবন থেকে শেষ পর্যন্ত বেরিয়ে পড়লো বিদেশে। হার্ভার্ডে ভর্তি হলো, উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে গেল। কিন্তু ভাগ্য আরেকটা আঘাতের জন্য অপেক্ষা করছিল। সাল 1991, মিডিয়ায় ব্রেকিং নিউজ, রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী আর রাহুলের বাবা একই দিনে সব পরিচয় ভেঙে পড়ল। রাহুলের জীবন যেন আবার থেমে গেল। এইবার শুধু নিরাপত্তা নয়, পরিচয়টাও বদলে ফেলতে হলো। রাহুল গান্ধী থেকে হয়ে গেলেন রাহুল ভিনসি, যেন আর কেউ তাকে চিনতে না পারে। চেনা মুখ থেকে পালিয়ে বিদেশের রাস্তায় সে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছিল। রাহুলের স্বপ্ন ছিল অন্য কিছু করার। সে চাইতো নিজের কাজ করতে, ব্যবসা বা নিজের শিক্ষা উন্নত করতে। কিন্তু তার কাঁধে ছিল 3 প্রজন্মের রাজনৈতিক ছায়া। 1 নাম্বার দাদি প্রধানমন্ত্রী, 2 নাম্বার বাবা প্রধানমন্ত্রী, 3 নাম্বার মা প্রস্তুত পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এমন একটা পরিবার রাজনীতি থেকে দূরে থাকা কারো পক্ষে সম্ভব না। সাল 2008, দেশে আবার ভোট এলো, আর রাহুলের সামনে দরজা খুলল অমেঠির নামকরা আসনে। নতুন মুখ, নতুন আশা, আর নতুন জন্ম নিয়েছে দেশের এক নতুন রাজনৈতিক চরিত্র, রাহুল গান্ধী। প্রথম নির্বাচনে জয় হলেন তিনি, লাখ লাখ ভোটের সমর্থন। ভারত জেনে নিল পরিবারের অদৃশ্য উত্তরাধিকারী ফিরে এসেছে। কিন্তু ক্ষমতার মঞ্চে ওটাই সব নয়, উত্থানের পথে বাধাও আসে। 2014 সাল, দেশে এক নতুন নাম ঝরে এলো, নরেন্দ্র মোদী। এক ভাষণ, এক স্লোগান, আচ্ছা দিন আয়েগা। প্রচারণার ঝড়ে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। রাহুল জিতলেন ঠিকই, কিন্তু তার দল হারলো ভীষণভাবে। তারপরে শুরু হলো মিম, ঠাট্টা আর মিডিয়ার আক্রান্ত আক্রমণ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আর তাকে পাপ্পু বলে ডাকতে শুরু করলো। गुस्सा है आपके लिए, मैं पप्पू हूँ। মানুষ ভেবেছিল কংগ্রেস শেষ, রাহুল শেষ, কিন্তু গল্প এখানেই মোড় নেয়। সাল 2022, ভারত জড়যাত্রা। 3570 কিলোমিটার পথে হাঁটলেন তিনি। ধুলো, রোদ, বৃষ্টি, মানুষের হাত ধরলেন, শুনলেন তাদের গল্প। তখন কিন্তু মিডিয়া গুরুত্ব দিল না, কিন্তু সাধারণ মানুষ গুরুত্ব দিল। এবং একদিন রাহুল নিজেই বললেন, আগে রাহুল গান্ধী মারা গেছে, আজ যাকে দেখছেন সে এক নতুন রাহুল। তারপর 2024 সালে নতুন ইমেজ, নতুন ভাষা, নতুন ধারালো বক্তব্য, গরিবের কথা, সংবিধানের কথা, বাজার থেকে ভোট পর্যন্ত লড়াই। এবং ফল কি হলো জানো? কংগ্রেস আবার উঠে দাঁড়ালো। 2 অঙ্ক নয়, একেবারে অনেকগুলো আসন নিয়ে। স্মৃতি ইরানির বিরুদ্ধে অমেঠিতে তার নিজের প্রার্থী জিতলো। মানুষ বুঝলো এর লড়াই এখনো শেষ নয়। আজ রাহুল গান্ধী শুধুমাত্র পরিবারতন্ত্রের উত্তরাধিকারী নন, তিনি একজন যোদ্ধা। তিনি হারার পরেও দাঁড়াতে জানেন। আচ্ছা, তোমাদের মতে কি তিনি কখনো ভারতের প্রধানমন্ত্রী হবেন? 2029 সালের আগেও, নাকি তার পরেও হতে পারে, বা হবেই না? কমেন্ট করো। আর কোনো লিডারের গল্প শুনতে চাইলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেল।